নমস্কার। আজকে আমরা আসছি বনপর্বের 209তম অধ্যায়। পরপর কয়েকটা অধ্যায়তে এর আগে মার্কণ্ড মুনির পর্বটা শেষ হয়ে গেছে। এখন আসছে কৌশিক মুনি আর ধর্মব্যাধের পর্বটা। না, ভালো বোঝার সুবিধার জন্য কৌশিক মুনি কে, ধর্মব্যাধি বা কে? কৌশিক মুনি হচ্ছেন আমাদের পুরানো কথিত বিভিন্ন মুনিদের মধ্যে একজন অতি সম্মানীয় মুনি। এবং উনি, একটা বৈশিষ্ট্য ছিল ওনার অগাধ জিজ্ঞাসা। উনি জানতে চাইতেন এবং সেই জানার জন্য উনি সারা ভারত ভূমিতে সমস্ত বড় বড় মুনি ঋষিদের কাছে যেতেন এবং ওনার নিজের প্রশ্নে তত্ত্ব কয়েকটা প্রশ্ন জাগে এবং তার উত্তর খোঁজার জন্য উনি এর কাছে ওর কাছে তার কাছে ঘুরতে 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 অবশেষে ধর্মব্যাধের কাছে গিয়ে পৌঁছলেন। আর শেষ অব্দি একজন বলল যে এই ধর্মব্যাধের কাছে যাও, হয়তো তোমার প্রশ্নের সদুত্তর পাবে। এইখানে একটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ। এক, অর্থাৎ বর্ণাশ্রমের দিক দিয়ে চিন্তা করলে সে একজন শূদ্র। সে পশু শিকার করে এবং পশু মাংস বিক্রি করে। এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ লাগছে এই জন্যে যে ব্যাসদেব বারবার বলেছেন যে বর্ণাশ্রম, যে চারটি বর্ণ, এর মূল তত্ত্ব হচ্ছে কার কি পেশায়, কার কি আচার আচরণ, কার কতটা জ্ঞান, কার কোন ঘরে বা বংশের জন্ম, এটার কোনো অর্থই নেই। ব্যাসদেব তার সেই তত্ত্বটাকে আরো জোরদার করার জন্যই এই সনাতন দর্শনের অনেক গূঢ় তত্ত্বের কতগুলো কথা এই ধর্মব্যাধের মুখ দিয়ে বলাচ্ছেন। আর কাকে বলছেন? কৌশিক মুনিকে, যিনি অতি বিখ্যাত একজন মুনি। তার কথাগুলো দেখা যাক। এখানে আমরা একটু আস্তে আস্তে পড়ব, কারণ এই পর্বগুলো, অধ্যায়গুলো সবকটাই সরাসরি উপনিষদ থেকে নেওয়া, যার ফলে বেশ কঠিন। প্রথমে ধর্মের সূক্ষ্ম গতি বিষয়ে দুটো কথা, আমি মাত্র দুটো শ্লোক তুলে এনেছি আপনাদের জন্য। আমরা অনেক জায়গায় পড়ি যে ধর্মের গতি অতি সূক্ষ্ম, কথাটার মানেটা কি? মানেটা এই শ্লোকে বলছেন, সূক্ষ্ম গতির ধর্মস্য বহু শাখায়নন্তিকা। ধর্মের গতি অতি সূক্ষ্ম, তার বহু শাখা আর তার অন্তহীন বিশ্লেষণ, এইটাই সনাতন ধর্মের আমার মতে মূল বৈশিষ্ট্য। যে অন্তহীন নানা ঋষি মুনি নানা রকম বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, যার ফলে ব্যাসদেবও মহাভারতে বারবার বলেছেন শাস্ত্রের কোনো একটা শ্লোককে ধরে নিলেই চলবে না। স্থান কাল পাত্র হিসেবে ওই শ্লোক কেন, কে বলেছিল, এবং আমি যদি ওই শ্লোক ব্যবহার করি তাহলে স্থান কাল পাত্র হিসেবে ওই শ্লোক প্রযোজ্য কিনা সেটা আমার বুদ্ধি বিচার জ্ঞান দিয়ে বিচার করতে হবে। কোনো কিছুই ফাইনাল নির্দেশ দেওয়া নেই। অন্য সব ধর্মে যেরকম ডিকটাম আছে, নির্দেশ আছে, মনে রাখতে হবে সনাতন ধর্মে কিন্তু এরকম কোনো ডিকটাম নেই যে এটাই করতে হবে, এরকম কোনো ডিকটাম নেই। তাই এখানে ধর্মব্যাদ বোঝাচ্ছেন ধর্মের গতি অতি সূক্ষ্ম, তার বহু শাখা আর তার অন্তহীন বিশ্লেষণ। আর তারপরেই বলছেন অনৃতেন ভবেৎ সত্যং, সত্যেন নৈবানৃতং ভবেৎ। অনেক সময় দেখা যায় যে সত্য কিন্তু অন্যায়, আবার অনেক সময় দেখা যায় অসত্যই ন্যায় সঙ্গত। স্থান কাল পাত্র বিচারে অনেক সময় দেখা যায় অসত্যই ন্যায় সঙ্গত। উপনিষদে এই জায়গাতে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে একজন মুনি তার আশ্রমে ছিলেন। ওদিকে বাইরে থেকে একজন নিরীহ লোককে কজন ডাকাত আক্রমণ করেছে এবং সেই লোকটি ওই আশ্রমে এসে আশ্রয় নিয়েছে।
ডাকাতরা খুঁজতে খুঁজতে ওই আশ্রমে এসে গিয়ে ওই মুনিকে জিজ্ঞেস করেন যে এই রকম লোক তোমার আশ্রমে এসেছে কিনা। মুনি সত্য কথা বললেন যে হ্যাঁ এসেছে, অমুক জায়গায় আছে। ডাকাতরা তখন সেই লোকটিকে ধরে তাকে হত্যা করে তার সবকিছু লুটে নিয়ে চলে গেল। তো উপনিষদে এটা ব্যাখ্যা করছেন যে তাহলে মুনি যা করলেন, উনি সত্য আশ্রয় করলেন ঠিকই, কিন্তু উনি যা করলেন সেটা কি ন্যায়সঙ্গত? না। অর্থাৎ এই জন্য যে ধর্মের গতি অতি সূক্ষ্ম। ধর্মের নির্দেশ কখন কোনটা কোথায় প্রয়োগ হবে সেটা নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। তারপরে এই ধর্মবেদ আরো বলছেন, তাহলে আমরা কোনটা করব? সত্যকে আশ্রয় করব না ন্যায়কে আশ্রয় করব? আর উত্তরে উনি বলছেন, যদ ভূত হিতমত্যন্ত্যং তৎ সত্যমিতি ধারণা। অর্থাৎ যে কার্যের পরিণামে জীবের মঙ্গল হবে তাকেই সত্য ও ন্যায়সঙ্গত বলে ধরে নিতে হবে। অর্থাৎ স্থান কাল পাত্র হিসেবে যেখানে আমার ক্রিয়া মঙ্গলকর হবে ধরে নিতে হবে সেটাই ন্যায়সঙ্গত এবং সেটাই সত্য। আর পর্যায়কৃত অধর্ম, এর উল্টোটাই হবে অধর্ম। অর্থাৎ আমি সত্যকে আশ্রয় করি বা না করি, আমার ক্রিয়ায় কাজে কথায় যদি কোনো কারো অমঙ্গল হয় তবে সেটা হচ্ছে অন্যায়। তাই বেদ বলছেন, পশ্য, তাহলেই দেখো ধর্মস্য সূক্ষ্মতম, তাহলেই দেখো ধর্ম কত সূক্ষ্ম। এটা গেল ধর্মের সূক্ষ্মতার ব্যাপারে। পরে নানা আলোচনার পরে ঘুরে ফিরে এই ধর্মব্যাদ এলেন ব্রাহ্মী বিদ্যার কথায়। কৌশিক মুনি ব্রাহ্মী বিদ্যা একটা প্রশ্ন করেছিলেন। ব্রাহ্মী বিদ্যা একটা শব্দ, এটা আপনারা উপনিষদে পাবেন। এটা আমাদের যে প্রাণী বা জড় পদার্থ, ধরা যাক মানে উদাহরণ হিসেবে আমি একটা মানুষ, এই মানুষ কি দিয়ে গঠিত, তো এবং বস্তু ছাড়াও তো মানুষের মধ্যে আরো অনেক কিছু আছে, চেতনা আছে, বুদ্ধি আছে, এই সব কিছু কি দিয়ে মানুষ গঠিত, এইটাকে বলে ব্রাহ্মী বিদ্যা। অবশ্যই বিষয়টা ভীষণ কঠিন, তবে একটু একটু করে বোঝার চেষ্টা করা যাক। এখানে ধর্মবেদ বলছেন, ইদং বিশ্বং জগৎ সর্বময়জ্ঞং চাপি সর্বস্ব মহাভূতাত্মাকং ব্রহ্ম নাথ পরতরং ভবেৎ। অর্থাৎ সংযোগে গঠিত এই বিশ্ব জগৎ আসলে কি? ইদং জগৎ, এই বিশ্ব জগৎ আসলে কি? বিশ্ব জগৎ আসলে হচ্ছে সর্বময়জ্ঞং চাপি সর্বস্ব ব্রহ্ম। অর্থাৎ এই বিশ্বজগৎ আসলে হচ্ছে সর্বত্র বিরাজিত সর্বজন পূজ্য পরম ব্রহ্মেরই এক রূপ। যেটা বলতে চাইছে, আমরা আমাদের সামনে যা দেখছি, এই মাটির ধূলিকণা থেকে আকাশের নক্ষত্র অব্দি যা কিছু দেখছি বা গন্ধ পাচ্ছি বা শব্দ পাচ্ছি, যা কিছু আমরা গ্রহণ করছি, এই সবই কিন্তু পরম ব্রহ্মের রূপ। বোঝানো যায়, তুলনাটা সঠিক হবে না হয়তো, যে ব্রহ্ম যদি, আমরা তো জানি ব্রহ্ম নিরাকার, যদি তার আকার থাকতো এবং ওনার যদি একটা বিরাট চেহারা থাকতো, তাহলে মনে করা যাক ওনার বসন ভূষণে নানা রকম ছবি আঁকা, কোথাও তারা আঁকা, কোথাও গরু আঁকা, কোথাও পাহাড় আঁকা, আমরা সেইগুলোকে দেখছি। এটা আমি একটা আমার তরফ থেকে একটা তুলনা দিলাম বোঝার জন্য, যদিও পরম ব্রহ্ম নিরাকার। কিন্তু এখানে বলছেন এই আমরা যা কিছু বিশ্বজগতে দেখছি, এই বিশ্বজগৎ গঠিত যা কিছু দিয়ে, সবকিছুই হচ্ছে পরম ব্রহ্মের রূপ, ওনার বিভিন্ন। তারপরে শেষে বলছেন, নাক পরতারং ভবেত, তিনি ছাড়া এই বিশ্বে আর কোথাও কিছু নেই। অর্থাৎ আমরা যদি পরম ব্রহ্মকে বাদ দিয়ে কিছু ভাবার চেষ্টা করি,
সেরকম কোনো কিছু এই বিশ্ব জগতে নেই। এরপরে আসছেন এই যে আমাদের এই শরীরটা কি দিয়ে গঠিত। অবশ্য আমি এখানে বলছি বারবার, এই আমাদের মানুষের উদাহরণটা নিলে বলতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, কিন্তু এখানে মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো জড়বস্তু হোক, সবকিছুর কথাই একসঙ্গে হচ্ছে, কিন্তু মানুষের শরীর তুলনাটা দিলে বুঝতে সুবিধা হয়। সেখানে বলছেন এই শরীর কি দিয়ে গঠিত। বলছেন ভূতানি খং বায়ুরগ্নিরাপস্তথা চ ভূ, অর্থাৎ মহাভূত, পাঁচটি মহাভূত কি কি। খং মানে আকাশ, বায়ু, যে শব্দগুলো আপনারা বা আমরা ছোটবেলা থেকে শুনেছি, ক্ষিতি, অপ মানে জল, তারপরে অগ্নি মানে এটা আমরা বাংলায় পড়েছি তেজ, বায়ু হচ্ছে মরুত, আর খং বা আকাশ হচ্ছে বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পাঁচটি হচ্ছে আমাদের শরীরের উপকরণ। আমাদের শরীর এই পাঁচটি উপকরণ দিয়ে তৈরি। আবার আমি বলছি, আমাদের কথাটা আমি এই জন্য ইউজ করলাম যে তাতে বোঝার সুবিধার জন্য। শুধু আমাদের না, এই বিশ্বের সবকিছু এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি। পাঁচটি উপাদানের এই পাঁচটার নাম তো আমরা ছোটবেলা থেকে পড়েছি। ক্ষিতি মানে হচ্ছে গিয়ে বোঝাচ্ছে, ক্ষিতির অর্থ হচ্ছে পৃথিবী। এখানে বোঝাচ্ছে ক্ষিতি মানে হচ্ছে বস্তু কণা। আমাদের শরীরও নানা রকম বস্তু কণা এর মধ্যে আছে। আমাদের যে হাড়, মাংস, রক্ত, সবকিছুর মধ্যে বস্তু কণা আছে। অপ মানে জল, তেজ মানে হচ্ছে শক্তি বা অগ্নি। কথাটা বলা হয় এই জন্যে যে আমাদের পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্যের অগ্নি, বা পৃথিবীতে এসে এটা হচ্ছে তাপ শক্তি। কোনো বিষয়, যে কোনো প্রাণী বা বস্তুর একটা তাপ আছে, একটা তাপমাত্রা আছে, থার্মোমিটার দিয়ে মাপলেই বোঝা যাবে। এই তাপ শক্তিটাই তার প্রাণকে চালনা করে। এই তাপ শক্তিটা যদি না থাকে, তা তার মানে হচ্ছে সেখানে প্রাণ নেই। তেজ, মরুত মানে হাওয়া, আর বোম মানে আকাশ, মানে শূন্যতা, কমপ্লিট শূন্যতা। এখানে এই যে বিভিন্ন জড় বস্তুর মধ্যে শূন্যতা আছে, এটা তো বিজ্ঞানে আমরা ছোটবেলা থেকে স্কুলেই পড়েছি। যে কোনো জড় বস্তুর 99 ভাগেরও বেশি হচ্ছে শূন্য, আর বাকিটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি। এবং আমাদের শরীর যে, এটাও আপনারা যে কোনো ডাক্তারের সঙ্গে আলোচনা করলে বুঝবেন, আমাদের শরীরের মধ্যেও কিন্তু কয়েকটা জায়গা আছে যেটা সম্পূর্ণ ফাঁকা, শূন্য, একটা গহ্বর। যে শূন্যতা, সেইটাকে বলা হয় বোম। পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত, আর হচ্ছে পঞ্চগুণ বা পঞ্চ বিষয়। এটা হচ্ছে গন্ধ, রস, শব্দ, রূপ, স্পর্শ। লোকে বলেছে শব্দ স্পর্শস্য রূপং চ রস গন্ধস্য তদ্গুণা। এই যে পাঁচটি মহাভূত, তার পাঁচটি গুণ হচ্ছে গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ। শব্দটার মানে আবার বুঝতে হবে। গুণ মানে কিন্তু বাংলায় আমরা গুণ বলতে বুঝি গুণাগুণ, মানে কোয়ালিটি। এখানে গুণ মানে তা নয়, এখানে গুণ মানে হচ্ছে বৈশিষ্ট্য। যেরকম বোম যে শব্দ, প্রত্যেক গুণ হচ্ছে স্পর্শ, আর অপের গুণ হচ্ছে রস। এই যে পরপর পাঁচটা আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এখানেও পরপর পাঁচটা, কোনটার সঙ্গে কোনটা যুক্ত। এই প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, এইভাবে যুক্ত। অর্থাৎ যেরকম তেজ বা শক্তি, এই শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে গুণ হচ্ছে রূপ। রূপ হচ্ছে আসলে দৃশ্য, দেখা।
কোনো কিছু কোনো কিছু দেখ এই যে রূপ, এই পাঁচটার সঙ্গে এই পাঁচটার যোগাযোগ আছে। তাহলে গেল কি, পাঁচটি হচ্ছে বস্তু, ক্ষিতি অব তেজ মরুদ বোম, আর পাঁচটি হচ্ছে তাদের সংশ্লিষ্ট বিষয় বা গুণ। তাহলে 10 রকম জিনিস হলো আমার শরীরের মধ্যে। তা আমার শরীরের মধ্যে প্রথম যে পাঁচটি, এই পাঁচটি হচ্ছে শরীরের গঠনের উপাদান। আর যে পাঁচটি গুণ, গন্ধ রস রূপ স্পর্শ শব্দ, এটা গঠনের উপাদান নয়, এটা আমার জীবনের উপাদান। আমি গন্ধ পাই, রস আস্বাদন করি, রূপ দেখতে পাই, স্পর্শ অনুভব করি, শব্দ শুনতে পাই। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমি এই পাঁচটি তথ্য বা বিষয়, আমার চতুর্পার্শ্বের পরিবেশের এই পাঁচটি জিনিস আমি গ্রহণ করি বা অনুভব করি। তাহলে পাঁচটি হচ্ছে আমার মহাভূত, মানে গঠনের উপাদান, আর পাঁচটি হচ্ছে আমার জীবনের উপাদান। এরপরে এই যে পাঁচটি জীবনের উপাদান, গন্ধ রস রূপ স্পর্শ শব্দ, এছাড়াও এরপরেও আছে ষষ্ঠ আর একটা উপাদান। সেটা হচ্ছে ষষ্ঠসু চেতনা নাম মন ইত্যভিধীয়তে। এছাড়া ষষ্ঠ তত্ত্ব হলো চেতনা, যা যার আর এক নাম হচ্ছে মন। অনেক জায়গায় মনটাকে ইন্দ্রিয় বলে, ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, এবং আমরা এরকম বলিও যে আমি ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে এটা টের পাচ্ছি। তা এই হচ্ছে মন বা চেতনা। আর চেতনার উপরে কে আছে? সপ্তমী তু ভবেদ বুদ্ধি। সপ্তম হলো বুদ্ধি। এই অবধি এসে একটু আলোচনা করা দরকার, তা না হলে জিনিসটা একদম না বোঝা থেকে যাবে। সাথে গেলে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে পাঁচটা কর্মেন্দ্রিয় আছে মূল, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা কিভাবে কাজ করে। চোখের কথা ধরা যাক, চোখের কথা ধরে নি। চোখে আমাদের যে চোখটা সামনের দিকে, এর মধ্যে একটা লেন্স আছে, রেটিনা আছে, এগুলো আপনারা জানেন, চোখের ডাক্তারের কাছে গেলেই বলে দেবে। এগুলো নিয়ে, এই চোখটা একটা যন্ত্র, এবং আপনারা জানেন ঠিক যেরকম ক্যামেরায় বাইরের দৃশ্য ক্যামেরার পিছনে ফিল্মে বা পর্দার উপরে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে, চোখেও চোখের লেন্সও চোখের পিছনে খুব ছোট্ট একটি জায়গার মধ্যে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে। এটা হচ্ছে একটা যন্ত্র। এই যন্ত্রটাকে বলে কর্মেন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়। রেটিনার পিছনে, রেটিনার একদিকে, অ্যাকচুয়ালি সামনের দিকে, তো একটা প্রতিবিম্ব হলো। এবার আমি কি করে বুঝবো এটা আমি কি দেখছি? আমি যেটা দেখছি সেটা কুকুর না বাঘ, এটা কি করে বুঝবো? সেই প্রতিবিম্বর তথ্যটা আপনারা জানেন, রেটিনার পিছনে কয়েক সহস্র স্নায়ু আছে, যাকে ইংরেজিতে অপটিক্যাল নার্ভস বলে। সেই স্নায়ুগুলো সেই প্রতিবিম্বের তথ্যটা ডট বাই ডট আমাদের মস্তিষ্কে বহন করে নিয়ে যায়, যে প্রতিবিম্বটা কি। এবারে রেটিনা কিন্তু জানে না এটা গরু না ছাগল, স্নায়ুগুলো কিন্তু জানে না এটা গরু না ছাগল। স্নায়ুগুলো শুধু কোথায় আলো কোথায় অন্ধকার সেই তথ্যটা আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয়, বহন করে নিয়ে যায়। স্নায়ুগুলো যারা এই তথ্যটা বহন করে, তাদের আমাদের উপনিষদে বলছে জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ যে জ্ঞানটাকে বহন করে বা সংবাদ বা তথ্যটাকে বহন করে, জ্ঞানেন্দ্রিয়। আচ্ছা, এবারে সে বহন করে নিয়ে কোথায় যায়? ব্রেইনে যায়। এবার আপনারা জানেন ব্রেইনের বা মস্তিষ্কের অনেক অংশ, যে অংশটায় নিয়ে যায় এই তথ্যটা, কোনো শব্দ তার তথ্য, কোনো স্পর্শ, মশায় কামড়েছে তার তথ্য,
কোনো দৃশ্য আমি দেখছি তার তথ্য, এই তথ্যগুলো সব যে জায়গাটায় নিয়ে যায় ব্রেইনে, সেই জায়গাটাতে আমাদের ঋষিরা বলেছেন সেই অংশটার নাম হচ্ছে মন। মন কি করে? জন্মের পরে থেকে মনের কাছে, মনের আরেকটা অংশ হচ্ছে স্মৃতি, সেটাও ব্রেইনে আছে। সেটা হচ্ছে মেমোরি সেলস, আমাদের মস্তিষ্কের মধ্যে মেমোরি সেলস। সেখানে স্টোর করা আছে ছোটবেলা থেকে যে গরু দেখতে কিরকম, কুকুর দেখতে কিরকম, এবং এই যে ছবিটা বা প্রতিবিম্বটা মনের কাছে নিয়ে যাওয়া হলো, জ্ঞানেন্দ্র নিয়ে গেল, মন তখন সেই পুরনো তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে যে এটা কুকুর না গরু। সে মিলিয়ে তো দেখলো। অনেক সময় আমরা কিন্তু যেটা দেখলাম তারপর একটা রিয়াকশন করি। যেরকম মনে করা যাক আমি দেখছি রাস্তায় একটা কুকুর আমাকে তাড়া করেছে, এই তথ্যটা মনের কাছে পৌঁছবে। এবারে মন কি করবে? মন কিন্তু সেই তথ্যটাকে পাঠাবে একটা আমাদের মস্তিষ্কের বা ব্রেইনের আর একটা অংশে, যেটাকে বলে বুদ্ধি বা কগনিটিভ, ইংরেজিতে বর্তমানকালে বলে কগনিটিভ ইন্টেলিজেন্স। বুদ্ধির কাছে পাঠাবে। বুদ্ধির বিচার ক্ষমতা আছে এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। এই বিচার ক্ষমতা বা ডিসিশন নেওয়ার ক্ষমতা মনের নেই, জ্ঞানেন্দ্রিয়েরও নেই, কর্মেন্দ্রিয়েরও নেই। তখন বিচার করে দেখবে আচ্ছা কুকুরটা ধেয়ে আসছে, তাহলে বুদ্ধি তখন মনকে বলবে তুমি পাকে বলো দৌড়তে। তো এইভাবে যে কোনো আমরা যা কিছু গুণ বা বিষয় আমাদের পরিপার্শ্ব থেকে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করি, সেটা পাঁচ রকম জ্ঞানেন্দ্রিয় আমাদের মনকে নিয়ে পৌঁছায়। মন সেটাকে বুদ্ধির কাছে দেয়। বুদ্ধি বিচার করে যে এটা নিয়ে এখন কি করণীয়। বুদ্ধি আবার উল্টো মনকে বলে তুমি এই করো। মন তখন উপযুক্ত জ্ঞানেন্দ্রিয়কে বলে তুমি এই করো, সেই জ্ঞানেন্দ্রিয় তখন সেই কর্মেন্দ্রিয়কে বলে তুমি এই করো। এইভাবে এই তথ্যগুলো আমাদের শরীরের মধ্যে চলাচল করে। আমি আপনাদের বলে রাখি এ বিষয়ে বিস্তীর্ণভাবে লেখা আছে উপনিষদে। আপনাদের যাদের একটু বেশি কৌতূহল আছে, উপনিষদ পড়লে বিস্তৃত বিবরণ পাওয়া যাবে। এখানে শুধু একটু একটু দু একটা শ্লোক দেওয়া আছে। এই যে বুদ্ধি, এর আগে এগোবার আগে আরেকটু বলে দিই, আমরা তো কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চারটে স্তর দেখলাম। এর বুদ্ধির উপরে আছে প্রাণ বা জীবাত্মা। আমাদের শরীরের মধ্যে কিছু কিছু কর্ম আছে যেটা আমি চেষ্টা করলেও বন্ধ করতে পারি না বা চালু করতে পারি না, মানে আমার নিয়ন্ত্রণের বাইরে। যেমন মনে করুন আমার হৃৎপিণ্ড ধুকপুক করছে, হৃৎপিণ্ডটাকে কিন্তু আমি আমার মন বা বুদ্ধি দিয়ে বন্ধ করতে পারি না। সেই জন্য সেই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে চালনা করে জীবাত্মা বা প্রাণ, ডাইরেক্টলি চালনা করে। উদাহরণ হিসেবে মনে রাখুন, মনে করুন জীবাত্মা বা প্রাণ হচ্ছে ম্যানেজার। উনি ডাইরেক্টলি কিছু অর্ডার দিতে পারেন। সেই অর্ডার গুলো দিয়ে উনি শরীরের সেই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে চালু রাখেন যেগুলো সব সর্বদা সর্বত্র চালু রাখা দরকার। আর যে ইন্দ্রিয়গুলো আছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়কে, সেগুলোকে প্রাণ, আমাদের বুদ্ধি, বুদ্ধির পরে মন, মনের পরে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়র পরে কর্মেন্দ্রিয়র মধ্যে নিয়ন্ত্রণ হতে থাকে। তাহলে প্রাণ বা জীবাত্মা অব্দি হচ্ছে আমাদের পাঁচটা স্তর। এর পরে উপনিষদ বলছে জীবাত্মা কিন্তু মৃত্যুর পরে, মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রাণ শেষ হয়ে গেল, জীবাত্মা শেষ হয়ে গেল। জীবাত্মা কিন্তু ওই জীবাত্মার পাশেই জন্ম থেকেই বসে আছে একজন, তিনি হচ্ছেন পরমাত্মা, পরম ব্রহ্ম। সারা জীবন মানুষটা যতদিন বেঁচে আছে তিনি কিন্তু কোনো কর্ম করেননি। পরমাত্মা, উনি কোনো কর্ম করেন না, কোনো কর্মের নির্দেশও দেন না, উনি কোনো পাপও গ্রহণ করেন না, উনি কোনো পুণ্য গ্রহণ করেন না। তাহলে উনি এখানে আছেন কেন?
উপনিষদ বলছেন উনি হচ্ছেন নির্বাক সাক্ষী। মৃত্যুর পরে এই প্রাণ বা জীবাত্মাও ওই পরমাত্মাতে বিলীন হয়ে যাবে। পরমাত্মা তখন সাক্ষী হিসেবে এই জন্মের সমস্ত তথ্য নিয়ে উনি এই শরীর ছেড়ে চলে যাবেন, গিয়ে অন্য শরীরে যাবেন। এবং অন্য শরীরে যখন যাবেন ওনার কাছে কিন্তু লেখা আছে, নোটবুকে নোট করা আছে এই জীবনে কি কি করা হয়েছে। তো উনি সাক্ষী। এই হচ্ছে আমাদের শরীরের কতগুলো স্তর বা লেভেল, উপনিষদের কথা। যাই হোক, এবারে আমরা চলে আসি আবার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম। সেখানে বলছি আমরা তো এই পাঁচটি গুণের শব্দ দেখলাম, গন্ধ রস রূপ স্পর্শ শব্দ। ষষ্ঠসু চেতনা নাম মন ইউত বিধীয়তে। মন নামে হচ্ছে ষষ্ঠটি হচ্ছে চেতনা। সপ্তমী তু ভয়বেদে বুদ্ধি, সপ্তম হচ্ছে বুদ্ধি। তারপরে বলছে অহংকার তত পরম, এর পরে অষ্টম হলো অহংকার। আচ্ছা, এবারে এই অহংকার শব্দটা নিয়ে আমাদের কিন্তু বাংলা ভাষায় আর সংস্কৃত ভাষার সঙ্গে মেলালে চলবে না, দুটোর আলাদা। অহং মানে হচ্ছে আমিত্ব, আমার আমিত্ব বোধ। আমি যে সকাল থেকে ঘুম থেকে উঠে ভাবি আমি, এবার আমার কি করা উচিত, আমার কি করণীয়, আমার কি করা হলো না। আমার যদি এই আমি জিনিসটা না থাকতো তাহলে কিন্তু আমার কোনো কর্মই থাকতো না। আমার এমনকি একটা সামান্য মশা মাছিরও আমি ভাব আছে, কারণ সে জানে যে আমার খাবার সংগ্রহ করতে হবে। আমি মানুষ হিসেবে আমি জানি আমার অনেক কিছু করতে হবে। তাহলে অহং কিন্তু সবার মধ্যেই আছে। কিন্তু অহংকারটা তাহলে কি? অহংকার হচ্ছে এই অহং যখন অন্য সবকিছুকে ছাপিয়ে যায়। আমার কি করণীয়, আমি কি করতে চাই, এটা যখন আমার অমুককে কি সাহায্য করা দরকার, তমুককে কি বলা দরকার, তাকে একটু খেতে দেওয়া দরকার, এগুলোকে আমি সমস্ত উপেক্ষা করে আমি শুধু নিজেকেই দেখি, নিজেকেই প্রচার করি, সেইটা হচ্ছে অহংকার। উপনিষদ অহংকারকে বলেছে দোষ বা পাপ, কিন্তু এটা বলেছে অহংভাব থাকতেই হবে। কেউ যদি পরমাত্মার পরম পদ লাভ করে তখন সে নিজেকে ব্রহ্মের সঙ্গে একাত্ম ভাবতে পারে। তখন তার আর এই অহং জিনিসটা থাকে না, কারণ সে তো আর তখন নিজেকে আমিতে আমি নেই, সে তখন তো পরম ব্রহ্ম হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আটটা জিনিস। অষ্টম হলো অহং, এই আটটা গুণ। এছাড়া 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 যে আছে ইন্দ্রিয়াণি চ পঞ্চাত্মা, যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আমি বলেছি আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয়ের পিছনে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আছে, তাহলে এই আট আর পাঁচ হলো 13। এছাড়া আছে প্রাণ বা জীবাত্মা, আর আছে কে রজ সত্যং তমস্তথা। আমার মধ্যে, আমার জীবনের মধ্যে সত্য রজ ও তম এই তিনটি মহাগুণের একটা মিশ্রণ রয়েছে। আমার মধ্যে একরকম মিশ্রণ, আপনার মধ্যে আর এক রকম মিশ্রণ। তাহলে কি হলো? প্রথমে ছিল আট, তারপরে পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আট আর পাঁচ 13, তারপরে হচ্ছে প্রাণ হচ্ছে 14, তারপরে হচ্ছে সত্য রজম ও তম এই তিন গুণ, টোটাল শত। সপ্তদশক রাশির ভক্ত সঙ্গক, এই ভক্ত তত্ত্ব, অর্থাৎ আমার জীবনে এই যে আমি যে একটা জীব, আমার মধ্যে এই 17টি হচ্ছে অব্যক্ত তত্ত্ব বা অব্যক্ত বিষয় বা অব্যক্ত গুণ। অব্যক্ত কেন? এগুলোকে আমার জীবন চলতে থাকলে এগুলোও চলতে থাকে, এবং এগুলোকে আমি কখনো বন্ধ করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। যেরকম আমার চোখের যে জ্ঞানেন্দ্রিয়, তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ আমি তো ঘুমিয়েও স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখে আমি তাল গাছে চড়ে গেছি, তা সেটা কি আমি নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। সুতরাং আমার যে জ্ঞানেন্দ্রিয়গুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না,
আমার প্রাণকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমি ইচ্ছে করলেই মরে যেতে পারি না। আর আমার মধ্যে যে সত্য, রজ ও তম, এই তিনটি মহাগুণ আছে, সেটা আমি কর্মের মধ্যে দিয়ে, আমার অনুশীলনের মধ্যে দিয়ে এর আমি আহ সমন্বয়, ব্যালেন্স, কোনটা কম কোনটা বেশি, এটা করতে পারি। কিন্তু কোনোটাকে আমি বাদ দিতে পারি না। এই তিনটের মধ্যে যে কোনো একটা বাকি দুটো ছাড়া বাঁচে না। এই 17টি হচ্ছে অব্যক্ত তত্ত্ব, মানে যেটা আমি উপলব্ধি করি না, কিন্তু তারা আমার মধ্যে আছে। এবার প্রতি জীবের মধ্যে কয়েকটা ব্যক্ত তত্ত্ব আছে। ব্যক্ত মানে যেটা আমি উপলব্ধি করি বা আমি বুঝতে পারি। সেটা কি? সেটা বলছে, সর্বৈরৈহে ইন্দ্রিয়াৰ্থিস্তু বক্তাব্যক্তৈ সুসম্বৃহীতৈ চতুর্বিংশক ইত্যেষ বক্ত অব্যক্তময় গুণ। আর ব্যক্ত অংশ, এই যে পাঁচটি কর্মেন্দ্রিয় এর ব্যক্ত অংশ আছে, মানে যেটা আমি আমার নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি। এই চোখের যে যন্ত্রটা, এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি দেখলাম না, কম দেখলাম, চোখ বুজে রইলাম, শুনলাম না। অথবা এমনও হতে পারে আমার চোখ খোলা আছে কিন্তু আমি নজর দিচ্ছি না। হ্যাঁ, লোকে বলবে আমি সামনে দিয়ে হেঁটে গেলাম, আপনি তো দেখলেনই না। মানে এটাকে, এই কর্মেন্দ্রিয় গুলোকে আমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি, বা আমি বুঝতে পারি যে আমি দেখছি কি দেখছি না। এছাড়া মন এবং বুদ্ধিরও একটা ব্যক্ত অংশ আছে, মানে নিয়ন্ত্রণের অধীন অংশ আছে। যেরকম আমি মনটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমি মনটাকে বলতে পারি যে আমি এই এখন পদার্থবিজ্ঞান নিয়ে খুব পড়াশোনা করছি, ভাবছি। আবার মন যখন স্বপ্ন দেখে, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। সেই জন্য মন আর বুদ্ধি অব্যক্তের মধ্যেও পড়ছে, আবার ব্যক্তের মধ্যেও পড়ছে। তাহলে পাঁচটি কর্মেন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই 5 আর 2 7, এই 7টি হচ্ছে ব্যক্ত অংশ। এর আগে গেছে 17টি অব্যক্ত তত্ত্ব। তাহলে কত হলো? 17 আর 7 24টি। এই জন্য বলছেন চতুর্বিংশতি তেষ ব্যক্তাব্যক্তময় গুণ। এই নিয়ে ব্যক্ত এবং অব্যক্ত বিষয় বা গুণের সুসমন্বয় সমস্ত জীবের মধ্যে বিরাজ করে। এই সুসমন্বয় কথাটার উপরে কিন্তু মনে রাখতে হবে, এই সমন্বয়টা কিন্তু একজনের থেকে আরেকজনের মধ্যে আলাদা। যেরকম যে আমাদের শরীরের গঠনের যে পঞ্চ মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বম, এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীর আলাদা। কেউ খুব শক্তপোক্ত, কেউ আবার দুর্বল। তেমনি বাকি যে 24টি ব্যক্ত অব্যক্ত বিষয় বা গুণ, কেউ একজন মানুষের থেকে আরেকজন মানুষের সমন্বয় আলাদা। কিছুটা তো সমন্বয় জন্মের পরে ঈশ্বরের সৃষ্টি করে দিয়েছেন। তারপরে বাকিটা মানুষ তার জীবনের কর্ম, অভ্যাস, অনুশীলনের মধ্যে থেকে বাকি সমন্বয়টা সে তৈরি করে, এবং সেইভাবে একজন মানুষ আরেকজনের মানুষের থেকে আলাদা হয়। এইভাবে দেখা গেল, আমরা এখানে কি পেলাম, যে একটা জীবের দেহ এবং দেহ বাদ দিয়ে জীবের যে বাকি অংশটা, এর গঠনটা কি দিয়ে তৈরি, এর মধ্যে কি আছে। আমরা পেলাম 5টি মহাভূত আর 24টি ব্যক্ত অব্যক্ত বিষয়। তার মধ্যে 17টি হচ্ছে অব্যক্ত, আর 7টি হচ্ছে ব্যক্ত বিষয় বা গুণ। এই দিয়ে জীব সৃষ্টি। এর পরের দিন আমরা, আজকের নয়, এর পরের দিন আমরা দেখব এই যে পঞ্চ মহাভূত, পঞ্চ বিষয় এবং ইন্দ্রিয়, এরা কিভাবে একজন আরেকজনের সঙ্গে সমন্বয় রাখে পারলে আমরা কিরকম মানুষ হব, এবং কোন রকম মানুষ হওয়া আমাদের দরকার, এবং তার জন্য সমন্বয়টাই বা আমি কিভাবে করব, এটা আমরা পরের দিন দেখব।